রাষ্ট্র কাঠামো সংস্কার সহ ৩১ দফা দাবিতে বরিশালে লিফলেট বিতরণ করছে বিএনপি। সোমবার দুপুরের দিকে অশ্বিনী কুমার হলের সামনে থেকে এই কর্মসূচি শুরু করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার। ৩১ দফা উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপরিবর্তন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইন বিভাগ, বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। টাউন হল থেকে আদালত চত্বর পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তাদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত ৩১ দফা দাবি বাস্তবায়নে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান দলটির নেতারা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ৩১ দফা কর্মসূচি, যে কর্মসূচির মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামত সহ দল মত সকলের অধিকারের কথা বলা হয়েছে, শ্রমিকদের অধিকারের কথা বলা হয়েছে, কৃষকদের কথা বলা হয়েছে, মহিলাদেরকে বলা হয়েছে, যুবকদের জন্য কী করবে, এবং সার্বিক এটা যদি আপনারা পড়েন যে তার সুচিন্তিত মতামত থেকে সেটা করেছে, বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করেছে। এই যে ৩১ দফা কর্মসূচি, এখানে সকল শ্রেণী মানুষের অধিকারের কথা বলা হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী দল ক্ষমতায় আসতে পারে এই ৩১ দফা বাস্তবায়ন করবে। এই ৩১ দফা যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশে কোনো বেকার থাকবে না, বাংলাদেশের মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত শ্রমিকদের অধিকার ফিরে পাবে, যুবকদের অধিকার ফিরে পাবে, সমস্ত শ্রেণী পেশার মানুষের এখানে এটা বলা হয়েছে। এটা যদি ইনশাল্লাহ আমরা করতে পারি, আমাদের দল ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ উপকারিত হবে। ৩১ দফাটা জাতির সামনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উপস্থাপন করেছেন। এটা রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা। এই ৩১ দফার ভিতরে আপনি যদি পরখ করে দেখেন বা এটাকে পরীক্ষা করে দেখেন, এমন কোনো দিক নেই যে রাষ্ট্র পরিচালনা, সমাজনীতি, রাজনীতি, চাকরি ক্ষেত্রে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সমস্ত ক্ষেত্রে এটা একটা নির্দেশনা দেওয়া আছে। এবং এই ৩১ দফাকে আপামর জনগণই নয়, দেশের বাহিরেও সবাই এটাকে স্বাগত জানিয়েছে। বর্তমান আদার্স পার্টি অনেকে যে চিন্তাটা আমাদের চেয়ারম্যান সাহেব পূর্বেই করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, উপস্থাপন করেছেন, অনেক আদার্স পার্টি তারা এখন এইটার কথা বলছেন, এই দফার কথাই বলছেন তারা। এখানে আমাদের বড় রকমের আমাদের সফলতা এই দফার মাধ্যমে। আগামী দিনে যদি জনগণের ভোটে আল্লাহ রহমতে আমরা সরকার গঠন করতে, বিএনপি যদি সরকার গঠন করতে পারে, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের জনগণের ভাগ্যে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে এই ৩১ দফা বাস্তবায়ন করে জনগণের ভাগ্যের উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন দলটির নেতারা।